একটা মানুষ সারা দিন তোমার মাথায় ঘুরতে থাকে, তুমি চাইলেও সেই মানুষটাকে তোমার মাথা থেকে, তোমার মন থেকে তুমি কিছুতেই বার করতে পারছো না। তুমি নিজে চেষ্টা করছো, তুমি বারবার ভাবছো যে আমি আর ওকে নিয়ে ভাববো না, আমি আর ওর কথা চিন্তাই করব না, কিন্তু তারপরেও বন্ধু সেই মানুষটা বারবার তোমার চিন্তায় আসছে, বারবার তোমার মাথায়, তোমার মনে আসছে। এর কারণ তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কিছু কথা ভিডিওতে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই, প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, যখন একটা মানুষ বারবার কোনো মানুষের সম্বন্ধে ভাবতে থাকে, যখন তার মনে সে গভীরভাবে জায়গা করে নেয়, তাকে ছাড়া সে কিছুই চিন্তা করতে পারবে না, তখন তার পিছনে কতগুলো রিজন থাকে, কতগুলো কারণ থাকে। সেই কারণগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো মেনলি যদি তোমাদের সম্পর্ক একটা সময় হয়তো ছিল, কিন্তু কোনো না কোনো কারণে তোমাদের রিলেশন, তোমাদের সম্পর্ক হয়তো ব্রেকআপ হয়ে গেছে, হতে পারে 6 মাস, 1 মাস, 1 বছর কিংবা তারও বেশি, কিন্তু তারপরেও সেই মানুষটাকে তুমি সব রকম চেষ্টা করেছো তাকে ভোলার, তুমি নিজের কাজ নিয়ে বিজি থেকেছো, তুমি সব কিছু নিয়ে নিজে বিজি থেকেছো, ব্যস্ত থেকেছো, কিন্তু তারপরেও কিছুতেই সেই মানুষটা তোমার মাথা ছেড়ে বেরোচ্ছে না। তো তার কারণ হচ্ছে, প্রথম কারণ সেটা হচ্ছে বন্ধু মেন্টাল অ্যাট্রাকশন। অ্যাকচুয়ালি মানসিক যেভাবে তোমার যে কানেকশন থাকে, নর্মালি কি হয় যে আমাদের সাবকনসিয়াস, আমাদের অবচেতন মন, যখন ধরো একটা মানুষের সাথে যখন আমাদের সম্পর্ক থাকে 1 বছর, 2 বছর, 4 বছর কি তারও বেশি, তখন আমরা দুজনের যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড আছে, সেই সাবকনসিয়াস মাইন্ডের একটা অ্যাট্রাকশন তৈরি হয়, একটা কানেকশন তৈরি হয়, এবং সেই কারণে এতটাই মানসিকভাবে আমরা অ্যাট্রাকশন তার প্রতি অনুভব করি যে আমাদের মন, আমাদের ব্রেন বারবার সেই মানুষটাকে তোমার চিন্তায় নিয়ে আসবে, তোমার মনে নিয়ে আসবে। তো এটা গেল প্রথম কারণ। যদি মেন্টাল অ্যাট্রাকশন তোমাদের মধ্যে থেকে থাকে, তাহলে তুমি তোমার কাছে, তোমার সাথে এই রকম হবে, তুমি বারবার সেই মানুষটাকে তোমার মনে আসবে, তুমি কিছুতেই তাকে ভুলতে পারবে না। সেকেন্ড কারণ, সেকেন্ড হচ্ছে যেটা মেমোরিজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। ধরো তোমাদের মধ্যে যে যখন সম্পর্ক ছিল, যখন তোমরা কানেকশনে ছিলে, তোমাদের মধ্যে এত সুন্দর সুন্দর মেমোরিজ কিংবা স্মৃতি, এত সুন্দর অভিজ্ঞতা তোমাদের মধ্যে হয়েছিল যে তোমার ব্রেন এতটাই সেই সময় মানে খুশি হয়েছিল। আমাদের ব্রেন কি হয় জানো, যখন আমরা যেটাতে আনন্দ পাই, বারবার সেই জিনিসটাই কিন্তু আমাদের কাছে নিয়ে আসে, মানে আমাদের মনে করায়। তো তোমাদের কাটানো সময় হয়তো এমন কিছু ঘটনা, এমন কিছু সুন্দর সুন্দর স্মৃতি তোমরা কাটিয়েছিলে, যার জন্য তোমার ব্রেন, তোমার মন বারবার সেই স্মৃতিগুলোকে তোমার সামনে নিয়ে আসে এবং তোমাকে মনে করায়, তোমাকে বারবার সেই মানুষটার কথা মনে করায়। যদি তোমাদের সম্পর্কে এরকম থেকে থাকে যে তোমরা খুব সুন্দরভাবে স্মৃতি কাটিয়েছিলে, খুব মেমোরিজ তৈরি করেছিলে, খুব ভালো ভালো অভিজ্ঞতা তোমরা নিয়েছো দুজনে, তো সেক্ষেত্রে বারবার তোমার ব্রেন, তোমার মন কিন্তু সেই মানুষটাকে তোমার কাছে নিয়ে আসবে এবং তোমাকে সে বারবার কিন্তু মনে করাবে। তো এটা গেল সেকেন্ড। এরপরে কি, এর পরের কারণ হচ্ছে বন্ধু আনফুলফিল ডিজায়ার। যেটা তোমার হয়তো একটা ইচ্ছা ছিল, তোমার ব্রেন সেটা প্রোগ্রাম করে নিয়েছে যে তোমার কোনো না কোনো ইচ্ছা ছিল
যে তুমি সেই মানুষটাকে নিয়ে হয়তো কোথাও ঘুরতে যাবে, হয়তো কোনো প্ল্যান করেছিলে, কোনো ফিউচার প্ল্যান করেছিলে, মানে কোনো রকম ডিজায়ার, তোমার কোনো রকম ইচ্ছা যদি না পূরণ হয়, তো তোমার ব্রেন কি চাইবে, বারবার সেই মানুষটার কথা তোমাকে মনে করাবে, সেই তোমার ডিজায়ার ফুলফিলের জন্য। এছাড়াও তোমাদের সম্পর্কে যদি পুরোপুরি পূর্ণতা না পায়, ধরো তোমাদের রিলেশন ছিল 2 বছর কি 3 বছর কি যাই হোক যেটা ছিল, এবার তোমাদের হয়তো চলার কথা আরো 4 বছর 5 বছর, কিংবা যেটা ইউনিভার্স এই ডিভাইন যে মানে টাইম পিরিয়ডটা, টাইম স্প্যানটা রেখেছে যে তোমার সাথে তার যতটা সময় চলতে হবে, সেটা যদি পরিপূর্ণ না হয়, যদি সেটা ফিনিশ না হয়, মানে আনফিনিশড যদি থাকে, তাহলে কিন্তু বন্ধু তোমার মন, তোমার ব্রেন বারবার সেই মানুষটার কথা মনে করাবে, এবং তুমি চাইলেও সেই মানুষটাকে কিন্তু কিছুতেই বন্ধু তুমি ভুলতে পারবে না। তার কারণ তোমাদের এখনো রিলেশন শেষ হয়নি, ফিনিশড হয়নি, এখনো আনফুলফিলড ডিজায়ার তোমাদের মধ্যে আছে, এবং তার জন্য বারবার কিন্তু তোমার মনে সেই মানুষটার কথা বন্ধু আসে। এরপরে কি বন্ধু, এরপরে হচ্ছে তোমরা দুজনে, এই যে কারণটা বলবো, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কারণটা হয়, সেটা হচ্ছে এনার্জি ক্রিয়েট করা। বন্ধু এনার্জেটিক ভাবে তোমরা কানেক্টেড। তোমার যদি সেই মানুষটা তোমাকে নিয়ে বারবার ভাবে, গভীর ভাবে যদি তোমাকে নিয়ে চিন্তা করে, তাহলে কিন্তু তোমার সেই প্রিয় মানুষের কাছ থেকে যে এনার্জি ক্রিয়েট হয়, যে ভাইব্রেশন তৈরি হয়, সেই এনার্জি কিন্তু বন্ধু তোমাকে এফেক্ট করে এবং তোমাকে বাধ্য করায় যে তুমি যেন তার কথা ভাবো, তার কথা তোমার মন, তোমার সাবকনসিয়াসে বারবার উঠে আসবে। তুমি চাইলেও সেই মানুষটার কথা কিছুতেই ভুলতে পারবে না। তার কারণ এখানে এনার্জি সেন্ড অ্যান্ড রিসিভ হচ্ছে, মানে সে এনার্জি এমনভাবে, সে জেনে হোক না জেনে হোক, কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটা এমন গভীরভাবে তোমার কথা চিন্তা করছে যে তুমি বাধ্য হচ্ছ তার এনার্জি রিসিভ করতে। এবং যখন তুমি তার এনার্জি রিসিভ করছো বন্ধু, তখন কিন্তু সেই মানুষটার কথা তুমি চাইলেও ভুলতে পারছো না। তুমি চাইলেও সেই মানুষটাকে তোমার মন থেকে কিংবা তোমার মাথা থেকে কিছুতেই বার করতে পারছো না। তো এটা একটা মেজর কারণ, যে এটা দেখবে তুমি, এটা টেলিপ্যাথিক্যালিও হয়, যে কেউ যদি কারোর কথা ভাবে, আমি যদি ধরো কারোর কথা গভীরভাবে ভাবি, যার সাথে আমার হয়তো কোনো একসময় রিলেশন ছিল, এখন নেই, তাহলে কিন্তু সেই সামনের মানুষটার কাছে আমার এনার্জি পৌঁছাবে, এবং সে না চাইতেও কোনো না কোনো ভাবে কিন্তু তার আমার কথা বন্ধু মনে পড়বে। এটাই হয়, এটাই বাস্তব। তো আজকে এই কটা কারণ তোমাদের বললাম, এছাড়াও আরো অনেক কারণ আছে, ফিউচারে হয়তো আরো এই নিয়ে ভিডিও আনবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।